কি হতে পারে? এটা আসলে সাংঘাতিক জিনিস। শয়তান খুব চুপিসারে মানুষকে এটা ঢুকিয়ে দেয়, যে হয়তো সে খুব নামাজ পড়ে, মনে মনে সে নিজেকেই বলছে আমি তো ওর চেয়ে বেশি নামাজ পড়ি, এই ধরনের এরকমই কিন্তু বর্ণনায় পাওয়া যায়। আমি একটু কিছু কাউকে দিলাম বা কাউকে একটু উপকার করলাম, সাথে সাথে আমি আপলোড করে দিলাম একটা ভিডিও, তো এটা কিন্তু লোক দেখানোই হয়ে গেল। হ্যাঁ, আল্লাহর কাছে কতটুকু যাবে এটা আল্লাহই জানেন। তারপরে এই চিন্তাটা আসলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, কেননা এই লোক দেখানো কাজটা তো শয়তানেরও ওয়াসওয়াসা। আমাকে সচেতন হতে হবে, আর মানুষকে কিছুতেই হেয় না করা যে আমি নিজে মানুষ, আমি বরং তার চেয়ে ছোট হতে পারি, ক্ষুদ্র হতে পারি, তাকে কেন আমি ছোট করব, এই চিন্তাটা যেন থাকে। তারপর নিজ বিবেকের কাছে সবসময় নিজের কর্মের হিসাব নেওয়া, এটা খুবই দরকার। আর বেশি বেশি নেক আমল করা এবং আলেমদের সাহচর্যে থাকা, এটা তাহলে আমাদেরকে ইনশাআল্লাহ, আর যদি রিয়া আসেও তাহলে নিজেকে সমঝোতা মানে খুব কন্ট্রোল করে কাজ করে যেতে হবে। এবং ওই আয়াতটা মনে মনে যদি আমরা পড়ি বা নিজেকে বলি, জোরে জোরেও বলি, যে সূরা আনআমে যেটা আছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে বলুন নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি ও ত্যাগ, আমার জীবন, আমার মরণ সব রাব্বুল আলামিনের জন্য। কাজে আমার জীবন মানেই তো আমার এই আমল নামাগুলো তো আমি জীবনেই করছি, তাই না? মৃত্যু চলে আসলে তো আর পারবো না। কাজে লোক দেখানোর কোনো অর্থই হয় না। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।